হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি পড়ছি শ্রী ভগবদ গীতা যথাযথ সপ্তদশ অধ্যায় শব্দত্রয় বিভাগ যোগ শ্লোক নম্বর 15। অনুদেগ পরায়ম বাক্যয়ম সত্যম প্রিয় হিতয়ম চ সুজত স অধ্যায়ম অভ্যাসয়ম চ ইভয় বাক্যয়ম তপ উচ্যতে। গীতার গান। স অধ্যায় অভ্যাসযত বেদ উচ্চারণ ব্যাংভয় তপস্যাসে শাস্ত্রেয় বচন। অনুবাদ। অনুদেবকর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে যেন বাচিক তপস্যা বলা হয়। তাৎপর্য। এমনভাবে কোনো কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মন উত্তেজিত হতে পারে। তবে শিক্ষক এবং ছাত্রদের শিক্ষাদান করার জন্য সত্য কথা বলতে পারেন, কিন্তু তা যদি অন্যদের যারা তার শিষ্য নয় এবং তাদের উত্তেজিত করে তোলে, তাহলে সেখানে তার কথা বলা উচিত নয়। এটি হচ্ছে যেন বাচবেগ দমন করবার তপস্যা চর্চা। এছাড়া যেন অর্থহীন প্রজল্প করা উচিত নয়। ভক্ত মণ্ডলীতে যখন কথা বলা হয় তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে। যা বলা হয় তার যেন যথার্থতা প্রতিপন্ন করবার জন্য তৎক্ষাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত নেই। সঙ্গে ওই ধরনের আলোচনার অন্যের কাছে যেন প্রতিশ্রুতি মধুর হওয়া উচিত। তবেই এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব সমাজের উচিত বা উন্নতি সাধন হতে পারে। বৈদিক সাহিত্যের অনন্ত ভাণ্ডার রয়েছে এবং সেইগুলি পাঠ করা উচিত। একেই বলা হয় যেন বাচবেগের তপস্যা চর্চা। শ্লোক নম্বর 16। মন প্রসাদয়ম সমাজ্যতময় সুমৈনম মনয়ম আত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধিয়াম ইতি তপম তপয় মানব সময়ম উচ্যতে। গীতার গান। চিত্তের প্রসন্নতা যে আরো সরলতা আত্মনিগ্রহ আদি মন ভাব প্রবণতা সেই সব মানসিক তপ নামে যে খ্যাত উপরোক্ত সব তপ ত্রিগুণ খ্যাত। অনুবাদ। চিত্তের প্রসন্নতা, সরলতা, মন, আত্মনিগ্রহ ও ব্যবহারে যেন নিষ্কপটতা, এগুলিকে যেন মানসিক তপস্যা বলা হয়। তাৎপর্য। মানসিক তপস্যা চর্চা হচ্ছে সব রকমের ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছা থেকে যেন মনকে মুক্ত করা। মনকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে যে সর্বক্ষণ মানুষের কি করে যেন মঙ্গল হবে সেই চিন্তায় যেন মগ্ন থাকা যায়। মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তার গাভীর্য। কৃষ্ণ ভক্তি থেকে কখনোই বিচুক্ত হওয়া উচিত নয় এবং সর্বদা ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ করা উচিত। স্বভাবকে যেন নির্মল করে গড়ে তোলা উপায় হচ্ছে কৃষ্ণ ভাবাময় হওয়া। মনের অসন্তোষ কখনোই যেন তখন লাভ করা যায় যখন মনকে সমস্ত ইন্দ্রিয় উপভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায়। আমরা যতই ইন্দ্রিয় সুখভোগের চিন্তা করি, মন ততই যেন অসন্তুষ্ট হয়ে ওঠে। বর্তমান যুগে আমরা ইন্দ্রিয় সুখভোগের জন্য নানা রকম পন্থায় মনকে অনর্থক নিযুক্ত করছি এবং তাই যেন মানসিক শান্তির কোনো সম্ভাবনা নেই। মানসিক শান্তির লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত ও পুরাণ আদি বৈদিক শাস্ত্রে মনকে নিবদ্ধ করা, যা নানা রকম যেন মনোমুক্তকর আনন্দদায়ক কাহিনীতে পরিপূর্ণ। এই জ্ঞানের সহায়তা লাভ করে মানুষ পবিত্র হতে পারে। মন যেন সব রকমের কপটতা থেকে মুক্ত থাকে এবং আমাদের উচিত সকলের মঙ্গল কামনা করা। মৌনতা মানে হচ্ছে যেন সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা।
এই অর্থে যেন কৃষ্ণ ভাবময় ভক্ত হচ্ছেন যথার্থ মৌন, এবং আত্মনিগ্রহের অর্থ হচ্ছে মনকে সব রকমের ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে মুক্ত রাখা। আমাদের অকপটতা ব্যবহার করা উচিত, তার ফলে আমাদের যেন অস্তিত্ব শুদ্ধ হয়। এই সমস্ত গুণাবলী হচ্ছে যেন মানসিক তপস্যা চর্চা। হরে